আজ অনেক দিন পর আমার পছন্দের একটি খাবার খেলাম আর সেটা হচ্ছে সেমাই পিঠা। কোথায় গিয়ে খেলাম সেটা আপনাদেরকে বলবো। সেমাই পিঠা আর হাঁসের মাংস। যারা খুলনা এবং বাগেরহাট ওই দিকের এলাকার মানুষ আছেন তারা অবশ্যই এটা জানবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। যখন আমি ডেইলি ব্লগ করি তখন আমি জিম থেকে ভিডিওটা স্টার্ট করতে পছন্দ করি। আজও তার ব্যতিক্রম নয়। আজ জিমে গিয়েছিলাম এবং জিমে যাওয়ার পর আমার একটি জিম পার্টনার অর্থাৎ একটি বড় আপু হচ্ছে আমাকে এই কফি দেয়, দেন হচ্ছে কয়েকটা চকলেটও দেয়। দেন বাসায় এসে হচ্ছে আমি প্রথমে কফিটাকে বানিয়ে নিচ্ছি। আর এটা বানানো খুবই ইজি, জাস্ট প্যাকেট কেটে হচ্ছে যে মগের মধ্যে ঢেলে দিয়ে গরম পানি করে এটাতে ঢেলে দিলে হচ্ছে কফি রেডি। এই তো চটজলদি বানিয়ে ফেললাম কফি। আপুকে থ্যাঙ্কস এগেইন আমাকে এত সুন্দর সুন্দর মজার মজার খাবার দেওয়ার জন্য, কারণ আপু প্রায়ই আমাকে চকলেট চুইংগাম এগুলো দিতেই থাকে। আমাদের বর্নিংটা বেশ ভালো। কফি খাওয়ার পর দেন হচ্ছে একটু রেডি শেডি হয়ে নিলাম। আর আজ হচ্ছে আমাদের বাসায় যাব। আর আজ কিন্তু আমি একা যাব না, আমার সঙ্গে রিফাতও যাবে। শীতকালে বেলার সঙ্গে যেন পারাই যায় না, সময় যেন দেখতে দেখতেই চলে যায়। তাই তো তাড়াহুড়ো করে রেডি হয়ে জাস্ট রেডি হওয়ার পরে ক্লিপ রেখেছি, কোনো গেট রেডি করিনি। দেন হচ্ছে মেকআপের ভিডিও করিনি, তাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে ওয়েট করছিলাম আর রিফাত হচ্ছে একটু বাহিরে গিয়েছিল ফল মিষ্টি এগুলা আনার জন্য। ও হচ্ছে সবকিছু নিয়ে এসেছে আর আমি হচ্ছে এগুলাকে সব প্যাকেট করে রাখছিলাম যাতে যাওয়ার সময় কোনো কিছু এলোমেলো না হয়ে যায়। কারণ আমাদের এখান থেকে কিন্তু 40 মিনিট, আধা ঘন্টা, 1.5 ঘন্টাও কোনোদিন লেগে যায় জ্যাম থাকলে। তাই আমি হচ্ছে মিষ্টিগুলা শপিং ব্যাগে করে একসঙ্গে করে রাখছিলাম যাতে এদিক ওদিক না হয়। অ্যান্ড দেন আমরা দুইজনই রেডি যাওয়ার জন্য। তারপর হচ্ছে আমরা দুইজনই বের হয়ে গেলাম। আমরা এখান থেকে আজকে সিএনজি নিয়ে যাচ্ছিলাম। আর যাওয়ার টাইমে আমার একটু সোয়েটার নিতে মনে নাই, আমার খুবই শীত করছিল। দেন আমরা আস্তে আস্তে চলেই আসি উত্তরাতে আর আমাদের বাসায়। আর এটা হচ্ছে লিফটের মধ্যে একটা ভিডিও করেছিলাম ওইটাই। অ্যান্ড দেন বাসায় এসে দেখি যে এই শীতের মধ্যে ওদের জন্য ঘরও আনা হয়েছে, কিন্তু ঘরটা কেন যেন একটু ছোট হয়ে গিয়েছে। ভিডিওতে বড় দেখা যাচ্ছিল বাট নাকি ওদের জন্য ছোট হয়ে গিয়েছে। আম্মু হচ্ছে আগের থেকে সবকিছু রান্না বান্না করে রেখেছিল, আমরা হচ্ছে এসে জাস্ট খাবো। এখানে হচ্ছে সেমাই পিঠার পায়েস, তারপর চিতই পিঠা, দুধ চিতই আর কি। তারপর হচ্ছে আম্মু এখানে কাচ্চি বিরিয়ানিও রান্না করেছিল, ওগুলা হচ্ছে যে দিচ্ছিল একে একে সবকিছু আসলে টেবিলে দিচ্ছিল আর কি। আম্মু বলেছিল বিরিয়ানির সঙ্গে সালাডটা মেখে দিলে বেশি মজা হয়, কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ডরা তাদের জামাই আসছে, অর্থাৎ তাদের আপুর জামাই আসছে, তাই হচ্ছে তারা সালাড ডেকোরেশন করে হচ্ছে টেবিলে দিবে, তাই এভাবেই আর কি দিল যাতে দেখতে অনেক আকর্ষণীয় লাগে। এই যে সাজিয়েছে সুন্দরই লাগছে। আর এই যে হচ্ছে আমার সেই পছন্দের সেমাই পিঠা, আর শীতকালে হাঁসের মাংস আর সেমাই পিঠা, এইটা জাস্ট অসাম। অ্যাকচুয়ালি আমি পার্সোনালি এটা অনেক বেশি পছন্দ করি, তাই আমি আমার অপিনিয়ন থেকে বললাম। যারা খুলনা বাগেরহাট বা ওই দিকের এলাকার মানুষ আছেন অথবা যারা এটা খেয়েছেন তারা এটা টেস্ট জানবেন। জানি না কার কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে এটা বেস্ট লাগে। সঙ্গে আবার আম্মু একটু কাচ্চি বিরিয়ানিও রান্না করেছিল, তো সেটাও হচ্ছে যে টেস্ট করছিলাম। সত্যি বলতে আম্মুর এই কাচ্চি বিরিয়ানিটা ওই দিন অনেক মজা হয়েছিল, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবার সঙ্গে একটু কথাবার্তা বলতে বলতে আবার আমাদের বাসায় ফিরতে হবে, বেশি রাত হলে আবার সমস্যা। আম্মু আবার সব খাবার দাবার গুলো বক্সে করে দিচ্ছিল। এদিকে আমরাও হচ্ছে যে ওগুলা নিয়ে টিয়ে আর কি বাহিরে চলে আসছি, অর্থাৎ বাসে যাওয়ার জন্য রওনা দিলাম। আর সেই দিন এত পরিমাণ জ্যাম ছিল রাস্তায়, সব জায়গায় সিগন্যাল জ্যাম, এগুলাই শুধু পাচ্ছিলাম। আর তারপর বাসায় চলে আসলাম। দেন হচ্ছে সব খাবার দাবার গুলা একটু বের করে রাখছিলাম। আর তারপর দেখি যে এইদিকে বাচ্চা কাচ্চারা যারা আছে ওরা সবাই মিলে আগুন ধরিয়েছে। তো আমি হচ্ছে ফ্রেশ না হয়ে, ড্রেস না খুলে আগুনের কাছে চলে আসলাম। আর আমি বাসার থেকে এই সোয়েটারটা নিয়েও পরেছিলাম বাই দ্য ওয়ে। দেন হচ্ছে আমি চেঞ্জ করলাম আর তারপর হচ্ছে র্যাকেট খেলতে চলে আসলাম। আমি কিন্তু এখনো মেকআপও তুলিনি, কারণ আমার র্যাকেট খেলতে অনেক ভালো লাগে। র্যাকেট অথবা ব্যাডমিন্টন যে যেটাই বলে, এটার জন্য আবার অনেকে খুদ ধরতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা খুদ ধরার জন্যই বসে আছেন, তো খুদ ধরেন, নো প্রবলেম। তো ব্যাডমিন্টন খেলার পর দেন হচ্ছে বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি একটু আমার হেয়ার কেয়ার করব। আর টু বি ভেরি অনেস্ট, রিসেন্টলি আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছে। আপনারা জাস্ট দেখবেন চিরুনিটা দিলেই বা মাথায় একটু হাত দিলে আঙুলের সঙ্গে এতগুলা করে চুল পড়তেছে। এই জন্য আমি একটা সিরাম নিজের জন্য সাজেস্ট করলাম। অনেকেই বললো এটা অনেক ভালো, সবকিছু বিবেচনা করে সিরামটা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে অর্ডিনারি হেয়ার সিরাম। কোন পেজ থেকে নিয়েছিলাম ঠিক স্মরণে আসছে না এখন। আর যদি এটা কাজ করে তাহলে আমি আপনাদেরকে আবারও কোনো ভিডিওতে দেখাবো এবং আপনাদের সঙ্গে রিভিউ শেয়ার করব। এখনই আমি কিছু বলতে চাচ্ছি না এর বিষয়ে, কারণ আমি নিজেই মাত্র 2-3 দিন হলো ইউজ করছি। তাই এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে সিরামটাকে দিতে হবে, দেন হচ্ছে
হচ্ছে হাত দিয়ে একটু একটু করে মাসাজ করতে হবে স্কাল্পে। অ্যান্ড দেন চাইলে মর্নিং এটাকে ওয়াশ করেও ফেলতে পারেন, আমার মনে হয় ওয়াশ না করলে কোনো প্রবলেম নাই। এই তো ফ্রেশ হয়ে এসেছি আর এখন অলরেডি ঘুমানোর টাইম। তো এখন হচ্ছে আমি একটু ফেসের স্কিন কেয়ার করবো আর কি। তো রিসেন্টলি আমি হচ্ছে এই নাইট ক্রিমটা ইউজ করি, যদিও আমি নাইট ক্রিম সবার জন্য প্রেফার করব না, কিন্তু একটা কথা, যাদের মনে করেন নাইট ক্রিম ইউজ করার প্রয়োজন নাই, কারণ এটা তো ফর্সা হওয়ার ক্রিম, তারা চাইলে একদিন 2 দিন পর পর এটাকে ইউজ করতে পারেন, রেগুলার ইউজ না করে, যেটা আমি করি। আর যদি রেগুলার ইউজ করেন তাহলে স্কিনটা পাতলা হয়ে যায়, তখন অনেক বেশি পিম্পল এইটা ওইটা হওয়ার সম্ভাবনা থাকে। আর এই ক্রিমটা ইউজ করলে সকালে ফেসটা অনেক বেশি গ্লো করে, রিসেন্টলি এটা আমি লক্ষ্য করছি, তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর এই নাইট ক্রিমটার কথা আমি আগেও বলেছি, গেট শাইন ফেসবুক পেজ থেকে আমাকে পিআর পাঠিয়েছিল, বাট এটা অনেক ভালো একটা ক্রিম, স্যাফরন নাইট ক্রিম এই টাইপের একটা নাম ছিল। দেন আমি একটু ভ্যাসলিন লাগাইলাম আর এই তো আমার নাইট স্কিন কেয়ারও শেষ। তো আজ এখানে বিদায় জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।